নমস্কার, আমি অর্চনা টেবিল টিপসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি নলেন গুড়ের পায়েস। এই নলেন গুড়ের পায়েস কিভাবে পারফেক্টলি বানাতে হবে সেটা আজকে সহজ সরল ট্রিক্সের সাথে এবং টিপসের সাথে আপনাদেরকে বলে দেবো। খুব খেয়াল রাখবেন। প্রথমে আমি 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি, সেটাকে আমি গাঢ় করে ফুটিয়ে নিয়েছি। এদিকে 100 গ্রামের মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, তাকে আগের থেকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। তাতে দেখুন চালগুলো ফুটে উঠেছে। এবারে শুকনো করে তাতে আমি 2 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি, যাতে যখন আমি দুধের মধ্যে চালটা দেব যাতে দলা পাকিয়ে না যায়। মিডিয়াম হিটে এই চালটাকে আমি দুধের সাথে ফোটাবো। এদিকে 250 গ্রামের মতো আমি নলেন গুড়ের যে পাটালিটা হয় সেটা আমি নিয়েছি, সেটা একটি গরম জলের মধ্যে রেখে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে লিকুইড ফর্ম করে, এবং তার মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ, দিয়ে ভালো করে তাকে ফুটিয়ে একটু ঠান্ডা হতে আলাদা করে রেখে দেবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এইভাবে আলাদা করে গুড়টাকে জাল দিয়ে যদি আমি ঠান্ডা করে রাখি তাহলে কি হবে, যে অনেক সময় গুড় আর দুধ মিশে গিয়ে পায়েস কেটে যাওয়ার যে সম্ভাবনাটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এবারে দেখুন প্রায় 80% মতো চালটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি এর মধ্যে একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে কোকোনাট মিল্ক পাউডার। এটা বাজার থেকে কিনতে পাওয়া যায়, এবং তাছাড়া যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন সেটাও আপনারা বানাতে পারেন, এবং এই দুধটা দিলে পায়েসের স্বাদটা কিন্তু একদম আলাদা হবে এবং সবাই কিন্তু বলবে আর একবার খাবো। অনবরত মানে কনস্ট্যান্টলি এটাকে নাড়িয়ে যেতে হবে, তার কারণ নিচ থেকে ধরে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। এবার আমি 150 গ্রামের মতো আমি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি এবং সেটাকে গ্রেট করে নিয়েছি, এবং এটা এবার আমি পায়েসের মধ্যে দিয়ে দেবো। কিছুটা পরিমাণ স্বাদ অনুযায়ী সন্দক লবণ মিশিয়েছি, কারণ আমি এটা ভোগে দেবো। ভোগ রান্নার সময় আমরা সাধারণত সন্দক লবণ ইউজ করি। তাই এবারে খোয়া ক্ষীরটা মিশিয়ে মিনিট 5 মতো আমি ফুটিয়ে নেব, কারণ চালটা আমার একদম সুসেদ্ধ হয়ে এসেছে। ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে এটাকেও আমি ঠান্ডা হতে দেব। আপনারা বাড়িতে এইভাবে একবার নলেন গুড়ের পায়েস করে দেখবেন, এবং সবাই কিরকম রেকমেন্ড করছে আমাকে প্লিজ জানাতে ভুলবেন না। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এই সময় আমি গুড় সহ যে কাজু কিশমিশটা ছিল সেটা কিন্তু আমি এবার মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একদম লো ফ্লেমে মিনিট 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, যাতে যে জলটা গুড়ের সাথে ছিল সেটা একদম চালের সাথে মিশে একদম ঘন হয়ে আসে, মানে পুরো ক্ষীর তৈরি হয়ে যাবে এটা একটা। ব্যাস পারফেক্টলি আমাদের নলেন গুড়ের পায়েস তৈরি হয়ে গেল। এই সহজ সরল টিপসগুলো যদি একটু ফলো করেন তাহলে অতি সহজেই দুধ না কেটে বাড়িতেই আপনারা নলেন গুড়ের পায়েস বানিয়ে ফেলতে পারবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসছি নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।